দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলছে বা উনি একটা দলের ইনি একটা দলের, এটা রাজনীতির ম্যাটার, রাজনীতির ব্যাপার। তবে উনি ওনার দলের ক্ষমতা নিয়ে নওশাদকে আটকাতে বলছে। আবার দেখা যাবে নওশাদের লোককে বলবে, নওশাদও বলবে যে ওনাকে আটকাও, ওনাকে আটকাও। আজকে দলে 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 নেতায় নেতা যদি এইভাবে মারামারি হয়, নেতায় নেতা যদি হিংসা হয়, তাহলে আম পাবলিক যাবে কোথায়? তবে আমি এটুকু বলবো, আম পাবলিক ভাইদের, আপনারা মাঝে মাঝে পার্লামেন্টে যাবেন, মাঝে মাঝে বিধানসভায় যাবেন, আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন। আজকে যে নেতাগুলো পার্লামেন্ট থেকে বিধানসভা থেকে বেরিয়ে আজকে গলাবাজি করে, আপনারা গিয়ে দেখবেন সেই বিধানসভার ভিতরে, সেই পার্লামেন্টের ভিতরে ওই নেতা নেত্রীগুলো কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক টেবিলে বসে হা হু হি হি করে খাওয়া দাওয়া উঠা বসা সবকিছু করছে। কিন্তু বাইরে এসে জনগণকে বোকা বানাবার জন্য ওই নেতাকে ধরো, ওই নেতাকে মারো, ই বলছে ওই নেতাকে কাটো, ও বলছে ওই নেতাকে ঠ্যাং ভাঙো, ই বলছে ওই নেতাকে বন্দি করো, ই বলছে ওই নেতাকে জেলে ঢুকাও। এই হলো রাজনীতি, এই হলো রাজনীতি। আজকে এ বেটারা নিজেদের গদিকে বাঁচাবার জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা সাধারণ মানুষ আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে, আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে। আর আমরা ভেড়া, আমরা এমাতা ওমাতা ঘুরে বেড়াচ্ছি। তবে অনুরোধ করব, শিক্ষা আপনাদের আছে, যোগ্যতা আপনাদের আছে, বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন, জনগণদের উদ্দেশ্যে বলছি, বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন, আর নয়, যথেষ্ট হয়েছে। আমরা দেশের জনগণ, দেশের নাগরিক, নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি আর নয়। যে কাটাকাটি করতে বলবে, যে ফাটাফাটি করতে বলবে, যে নেতা মারামারি করতে বলবে, জানবেন ও আমার দেশের শত্রু, ও আমার দেশের জনগণের শত্রু, ও সমাজের শত্রু। ওর বিরুদ্ধে আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন, দেখবেন আগামী দিন ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দরভাবে গঠন হবে। কিছুদিন আগে ফুটবলের একটা ঝামেলা হয়, সেখানে আপনার এক ভাই শাসক দলের কোন পদে আছে, তিনি বলছেন যে আইএসএ হচ্ছে বিজেপির বি টিম এবং দাঙ্গাবাজ। দেখেন আমি আগেই বললাম, এটা রাজনীতির ম্যাটার, রাজনীতির নেতাদের এখন মুখোশটাই হচ্ছে এটা। রাজনীতি, রাজনীতির নেতারা এরা রাজনীতি করার জন্য, নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য কে কখন কার বিরুদ্ধে, ই বলছে ওকে বলছে সন্ত্রাস, ও বলছে একে সন্ত্রাস, ও বলছে ওকে দেশদ্রোহী, ই বলছে ওকে দেশদ্রোহী, এরকম হচ্ছে। আজকে আপনারা লক্ষ্য করেন না, আজকে এ ব্যাটারা, যে আপনি যার কথা বলছেন, নওশাদকে দেখলে কাসেম সিদ্দিকী কি সালাম কালাম দেবে না? নাকি কাসেম সিদ্দিকীকে নওশাদ দেখলে নওশাদ কাসেম ভাইকে সালাম দেবে না? ও তো চাস্তো ভাই, দাদা পীরের আওলাদ। যখন দেখবেন সামনাসামনি আসছে, একে অপরের সালাম কালাম কথাবার্তা করছে, কিন্তু মিডিয়ার সামনে আমরা এইরকম কথাবার্তা বলে বেড়াচ্ছি। নেতায় নেতায় তলায় তলায় সব ঠিক আছে, শুধু মুখটা দূরে দূরে। নিশ্চয়ই সব বলা ঠিক নয়, তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিককে বোঝাবার জন্য বলছি। রসুন আমরা দেখিয়েছি, রসুন, রসুনের পাছাগুলো থাকে এক জায়গায়, কিন্তু মুখগুলো থাকে দূরে দূরে। আমার দেশের, আমার রাজ্যের নেতারা হচ্ছে, ওদের পাছা এক জায়গায় থাকে, মুখগুলো থাকে দূরে দূরে, রাতে এক জায়গায়, দিনে আলাদা জায়গায়। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নেতারা যা পারে করুক গে যাক, নেতারা যা পারে বলুক গে যাক, আমরা জনগণ ঠিক থাকবো। নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করলে কায়েম সিদ্দিকীর বিষয়ে তিনি এড়িয়ে যান যে ভাইয়ের বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু তার ভাই চাস্তো ভাই তিনি মিডিয়ার সামনে এসে উল্টো বলছে। দেখেন এটা অশান্তি লাগানোর চেষ্টা করছে। দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে, এটা আমি ওনাদের ব্যক্তিগত ব্যাপার, রাজনীতির ব্যাপার। আমি রাজনীতি করি না, আমি অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি। যেখানে অন্যায় হয়েছে আমি সাফেরি সিদ্দিকে সেখানে ঝাঁপিয়ে পড়েছি, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। যে ন্যায় কথা বলে, যে সত্য কথা বলে, যে জনগণের হয়ে কথা বলে, আমি তার পাশে থেকেছি। যারা এখনো বলছি, যারা দেশ দশকে রক্ষার সাথে কথা বলবে, যে দেশ দশকে বাঁচাবার স্বার্থে কথা বলবে, যারা অসহায়দের স্বার্থে কথা বলবে, অসহায়দের পাশে দাঁড়াবে, কেউ তাদের পাশে থাকুক চাই নাই থাকুক, সে যেই দলেরই হোক, যেই দলের নেতা হোক, যেই দলের কর্মী হোক, ইনশাআল্লাহ সাফেরি সিদ্দিকী তার জন্য সদা সর্বদা তার পাশে থাকবে। প্রয়োজন হলে সাফেরি সিদ্দিকীর রক্তটা তার জন্য ঝরাতে দ্বিধাবোধ করবে না, ইনশাআল্লাহ। না, আমি বিক্রি হব না, আশা রাখি আমি বিক্রি হব না। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি। আর আমি, আমার জন্য আপনারাও দোয়া করবেন যাতে অন্যায়ের কাছে মাথা নত না করতে হয়।
ঠিক আছে।